ওই কাজ তো করতে চাই, কে বলেছে কাজ করতে চাই না, কিন্তু সেরকম কোয়ালিটি ওয়ার্ক যারা লবিতে আসছে তারা তো লাগবে তো সেই সংখ্যাই তো খুব কম না, সেটা সেই সংখ্যাটা কমে গেছে। যেটা বললাম ওকে ইয়েস চলো দিদি এদিকে একবার একটু দাঁড়াবে, একবার কোথায় কি করেন আচ্ছা আমরা এবার সব শুরু করি। রয়েছে বললেই এখন অন্য জিনিস মনে পড়ে, যাই হোক। হ্যাঁ বলো, মহানগর। সেখানে মহানগর নিয়ে তুমি বলো, প্রথমত মহানগর বলতে তোমার মনে কি আসে? মহানগর বলতে যে শহরগুলো আর কি, মেট্রো সিটিজ, কলকাতা, বম্বে, দিল্লি, মাদ্রাস, চেন্নাই, তো এইগুলোকে আমরা মহানগর বলি। তো কলকাতা ডেফিনেটলি সে একটা মহানগর। এটার নামটা যদি আগে ছিল ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, নামটা এখন চেঞ্জ হয়ে মায়ানগর হয়েছে। সো এই নগরে কত মায়া আছে তো আমরা জানি। আমার ভেতরে ফুসফুস করছে, ওগুলো কিছু বলার, আমি সেগুলো বলছি না, কিন্তু যেগুলো আমার ছবিতে আমার বাবা সবার আগে পৌঁছেছিল, এবং এই যে আমি ঢুকছি, ফটোগ্রাফার্সরা ঘিরে রয়েছে, ইন্টারভিউ নিচ্ছে, ছবি তুলছে, এটা বাবা হিসেবে, বাবার দেখতে বাবা গর্ব বোধ করতো, মানে তার সন্তান। আমার বাবা আমাকে বলতে যে আমি না ছবিটা দেখার জন্য বেঁচে আছি। আমি ভেনিস থেকে অনেক ছবি, ভিডিওস, মানে সেটা বাবাকে নিজে নিজে বলার হ্যাঁ তাই। ছবিটা অলরেডি ব্যাঙ্গালোর ফিল্ম ফেস্টিভ্যালে চলেছে এবং দর্শক ভালোবেসেছে, সেখান থেকে দাঁড়িয়ে কতটা আশাবাদী আমাদের এই মায়াবী কলকাতা শহরে দর্শক কতটা নিজের করে নেবে বলে তোমাদের মনে হয়? আমি তুমি তো গেছিলে ব্যাঙ্গালোর? হ্যাঁ, ব্যাঙ্গালোরে গেছিলাম। লোকজন আমাকে তখন একটাই প্রশ্ন করছিল, ছবিটা মুক্তি পাবে কবে? মানে ছবিটা দেখার আগেই তাদের একটা ভেতরে একটা এটা ছিল যে ছবিটা সম্পর্কে তাদের একটা খবর ছিল আর কি, বা আদিত্যর কাজের প্রতি তাদের একটা আগ্রহ ছিল যে আদিত্যর নেক্সট ছবিটা কি হতে চলেছে। তো সেইখানে আমি বলেছিলাম প্রিয়ঙ্করকে যে হলে তিল ধারণের জায়গা ছিল না, সিঁড়িতে বসে দেখেছি লোকে, দাঁড়িয়ে দেখেছি, এবং বাইরে প্রচুর লোকজন আমাদের ঢুকতে দাও করছিল। ভেনিসেও তো যদিও একটা সিট অন্তর অন্তর আমাদের বসতে হয়েছিল, ভেনিসেও আমাদের স্কাইপে ছিল সেখানে। এবং ভেনিসে লোকে জিজ্ঞাসা করেছে এরকম ছবি ইন্ডিয়াতে হয়, মানে ইন্ডিয়ান ফিল্ম সম্পর্কে ওদের ধারণা বলিউড ফিল্ম, সুতরাং এরকম ছবি যে ইন্ডিয়াতে হয় এটা তারা, প্রিয়ঙ্কর জানে, প্রিয়ঙ্কর আমার সাথে ছিল, তাদের কাছে ভীষণ একটা বড় একটা ব্যাপার। এবং সাদা চামড়ার লোকেদেরকে অটোগ্রাফ দিতে আমার বেশি লেগেছিল, একটা কলোনিয়াল হ্যাংওভার বলো বা যাই বলো। আর বলেছিল এই ছবিটা, একজন বলেছিল এই ছবিটা অস্কারে যাওয়া উচিত এবং আমার অস্কার পাওয়া উচিত, এসব বলেছিল। এবং একজন মহিলার যে এটা, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ, ওখানকার মহিলা বলেছে যে তুমিও একজন মা, আমিও একজন মা, আই কুড ফিল দ্য পেন, আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ ইন দ্য ফিল্ম। সো খুবই ভালো, খুবই ভালো। সো পিপল ওয়ার ওয়েটিং ইগারলি যে কবে ছবিটা মুক্তি পাবে। আমি পরেশান হয়ে গেছিলাম লোক। না, তাছাড়াও তো তোমাদের ওই লস অ্যাঞ্জেলেসে বেস্ট মুভি হয়েছিল, বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছিলাম আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে, শেফালি শাহ, আলিয়া ভাট, আর কাকে কাকে হারিয়ে আমি সেটা নিউইয়র্কে হয়েছিল। নিউইয়র্কে বইটা বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল, বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিল নিউইয়র্কে। আর ওয়াশিংটন ডিসিতে সার্কেল অ্যাওয়ার্ড পেয়েছিল।
আর লস অ্যাঞ্জেলেসে বেস্ট ফিল্ম ফিচার ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ডেড হয়েছে। তো অ্যাওয়ার্ডগুলো সব এসেও গেছে। অনির্বাণদার ওয়ান অফ আমার একদম প্রথম দিকে 2019 তখন হচ্ছে আমি সবে সবে অভিনয় করতে শুরু করেছি। আমাকে বেশিরভাগ কেউই চেনে না, আমাকে আমার ঠিক চিনতো না, তখন চেনে না আমাকে। এরকম একটা জায়গা আমাকে আদিত্যর কাছে ইন্ট্রোডিউস করিয়েছিল সত্রাজিৎ, মানে বলেছিল ও যখন খুঁজছিল হ্যাঁ আমার তো তো তারপরে আমি এলাম এবং আমার খুব আর্লি স্টেজে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি তার আগে অবশ্যই ওর ছবি দেখেছি, আসা যাওয়ার মাঝে দেখেছি তার আগে। তো আমি ফ্যান ছিলাম, আমাকে যে ও কখনো এরকম সুযোগ দেবে ওই সময়, এবং আমি এসে দেখে যেতে শিখেছিলাম একটা অদ্ভুত ধরনের শুটিংয়ের পদ্ধতি, যেটা তারপরেও আমি এত বছরে আর এক্সপিরিয়েন্স করিনি ওই পদ্ধতিতে শ্যুট করা। আমি ভেবেছিলাম যে তখন আমার খুবই কম এক্সপিরিয়েন্স, আমি ভেবেছিলাম যে আচ্ছা এরমভাবেও শুটিং হয়। তারপর দেখলাম যে এটা খুব রেয়ার একটা ঘটনা, এরমভাবে অ্যাকচুয়ালি শুটিং হয় না যেভাবে ও করেছিল। বাকি পদ্ধতিটা যেটা আমরা ইউজুয়ালি করে থাকি সেটা বলতে গেলে এখন অনেক বড় গল্প হবে। আর এটা রিহার্সালে আমরা এটা নিয়ে আলোচনা করতে আমাদের তো শুটিং প্রসেস। এবং আমাকে এখানে একটা অদ্ভুত চরিত্রে দেখতে, মানে আমি অভিনয় করেছি, খুবই খুবই মানে গা ঘিনঘিনে একটা লোকের স্লিজি একটা ক্যারেক্টার আর কি। সে একজন ব্যবসায়ী, তার অনেক পয়সা আছে কিন্তু তার রুচি নেই সেরকম উন্নত, রুচিটা অত উন্নত না। তো সেরকম একটা চরিত্রে আমার করে খুব মজা লেগেছিল। আমি দেখতে অন্যরকম, খুব কি মোটা ছিলাম আমি, খুব মোটা ছিল তখন, আর এখন দেখছি তো এখনো মোটা নয়, তখন আমি মোটা ছিল। আর শায়কেরও প্রথম এই শায়কের মার্ক, মানে কি যে ভালো অভিনয় করেছে শায়ক। মানে আনফরচুনেটলি ওই ছবিটা তৈরি হওয়ার পর এতদিন গ্যাপ হয়ে গেল বলে, না হলে ওকে অনেক আগে আমাদের সবাই হয়তো নজর করতাম শায়ক সম্বন্ধে। এই ছবিটা দেখবার পর বুঝতে পারবেন যে ও কি ভালো অভিনেতা। এবং অনেকেই, মানে আপনারা দেখতে পাবেন পারফরমেন্সের কথা যদি বলি, শ্রীলেখা, সত্রাজিৎ, ব্রাত্যদা, অরিন্দমকে তোমরা চেনো না কেবি, কারণ উনি এখানে থাকেন না। অরিন্দম ঘোষ, শায়ক, মানে সবাই ইভেন ওই ভদ্রলোক যে ওই কি নাম ওনার, বাংলাদেশ থেকে শিমু এসেছিল, সবাই অভিনয় খুব ভালো। এবং আমার জাস্ট এইটুকু আমি বলতে পারি স্পর্ধা করে যে আদিত্যর অন্য যে ছবি আমরা দেখে অভ্যস্ত তার থেকে খুব অন্য ধরনের একটা ছবি, মানে সেই ঘরানার না, একদম অন্য ঘরানার। হ্যাঁ, কথা আছে এবং সহজ। আমি সহজ কথাটা খুব মানে বলা ওয়ার্ডটা, হ্যাঁ হ্যাঁ ভালো অর্থে বলছি, যে যেটা বুঝতে গেলে, আমি যদি জোনাকির কথা বলি, জোনাকি বুঝতে গেলে যতটা ধৈর্য হ্যাঁ মাথা ঘামাতে হয়, এটা তার থেকে সহজ, কিন্তু খুব মানে কলকাতাকে আমরা একটা অন্যরকম ভাবে দেখতে পাবো, সেটা আমরা তুই বল কিছু। প্রথম অভিনয় করেছিস, কিন্তু আসলেও প্রডিউসার, এখন এক্ষুনি সিরিজ শেষ করলো এসবিএফ এর সাথে ডাইনি বলে। আমি কি বলবো, আমার তো নিজেকে এত বড় স্ক্রিনে প্রথমবার যখন এসআরএফটি এটা দেখতে গেলাম, ওটা দেখেই বেশ ভালো লাগে। এছাড়া বাকি আপনারা প্রচুর খেটেছে, 6 মাস ধরে রোগা হয়েছে একদম। পাতা ছবি ট্রেলারে হয়তো দেখে, হ্যাঁ আমায় অনেকে শুটিং এ চলাকালীন যাদের সাথে পরিচয় হয়েছিল তারা সবাই বলে তুই তো মোটা হয়ে গেছে। আমি বলি এটাই আমার চেহারা, আমি তখন রোগা হয়ে গেছি। তো এটা একটা রোগা করা হয়েছে, না সত্যি খুব ভালো একটা অন্য প্রসেসে ছবিটা। মানে এই ছবিটা শুরু হওয়ার 1 বছর আগে থেকে আদিত্যর সাথে আমার পরিচয় এবং রিহার্সাল, হঠাৎ করে ওর মনে হতো আচ্ছা এরকম একটা সিচুয়েশন একটু ভিডিও করে পাঠাও। সো এইটা না খুব একটা একটা অর্গানিক ভাবে ছবিটা, স্ক্রিপ্ট করে এর কথা, এই যে ও কথা বলতে গিয়ে আমি কথাটা বললাম, এটাই সব নর্মালি হয়। কিন্তু আমরা ছবিতে দেখি ও পুরোটা শেষ করলো, তারপরে আর একজন কথা ধরলো, সেই জিনিসটা না হয়নি। ছবিটা অভিনয় ওরকম মনে হবে না, একটা ঘটনার প্রবাহে ঘটনা ঘটছে, এই মানুষগুলোকে আমরা জানি, এই মানুষগুলোকে আমরা দেখেছি, মানে জলের মতন
স্পন্টানিয়াস বা ডায়লগ ফাইনাল গুলো স্পন্টানিয়াস হয়েছে, মানে যে দেখো বাদবাকিটা এতটা তো আমি একটা মজার কথা বলছি। আমি যখন এটা শুট করতে গেছিলাম, আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল, আমি স্ক্রিপ্টটা দেখে ভেবেছি এটা একটা কোনো ড্রাফট, জাস্ট কারণ আমাকে তো কেউ চেনে না, হাতে একটা লিখে এখনকার মতো দিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়াল স্ক্রিপ্ট না, আমাকে বার্তা দিচ্ছে না। তারপরে দেখলাম যে ওটাই ওর স্ক্রিপ্ট লেখার পদ্ধতি। আমরা যেরকম খুব ভীষণ স্ট্রাকচার একটা স্ক্রিপ্ট লিখি, ওর স্ক্রিপ্ট লেখার পদ্ধতিটাই এরকম। মোটামুটি একটা স্কেচ করে দিয়েছে, সেই লাইনগুলোকে কিন্তু আমরা আমাদের মতো রিহার্সাল করবার সময় নিজেদের মতো করে নেওয়ার স্বাধীনতা দিয়ে রেখেছে, ওটাই ইন্ডিকেশন। আমি ওটা দেখে ভেবেছিলাম যে আমাকে বার্তা দেওয়া হচ্ছে না বলে আমাকে ঝাউকাটা লিখে দিয়েছে, আসল স্ক্রিপ্টটা আমায় দেয়নি। তো তারপরে দেখলাম যে না, ওটা ওরকম ভাবে আমাদেরকে করতে হবে। আমরা ওইটা কিছু জিনিস লেখা আছে, অনেক জিনিস লেখা নেই, সেটাও বলছে যে শুটিং এর আগে করে নেওয়া। আর ওইরকম গোটা একটা সিন একসাথে করা, সে আমরা রিহার্সাল করব এবং ক্যামেরা টিম পুরো দেখবে, তারপরে ওরাই নিজেরা এসে পজিশন নিয়ে নেবে। আমি জানতাম না যে এরকম হয়, যে ক্যামেরাটা পিছিয়ে যাচ্ছে, আমরা অভিনয় করে যাচ্ছি, ক্যামেরাটা পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গিয়ে একটা হোয়াইট শট হয়ে যাচ্ছে, ওটাই আবার এগিয়ে এসে একটু শট নিচ্ছে, ওটাই আবার কখনো এগিয়ে এসে একই সাথে আমরা অভিনয় করে যাচ্ছি, এসে ক্লোজ নিচ্ছে। এইটা আমার আমাদের ডিস্টার্ব করা হচ্ছে। হ্যাঁ, আমাদের ডিস্টার্ব করা হচ্ছে। এবং আমাদের সুবিধা হয়েছিল অভিনেতা হিসেবে যেটা, সেটা হচ্ছে সিনের ফ্লোটা, যেটা আমাদের অনেক সময় মনে হয় না যে একটুখানি অংশ করতে গেলে আমাকে ওই ইমোশনটা আগে তৈরি করে নিয়ে তারপরে করতে হয়। যেহেতু গোটা সিন একসাথে হচ্ছিল, আমাদের পক্ষে, অ্যাক্টার্সদের পক্ষে খুব সুবিধা। এবং সেটা ক্যামেরা টিম পুরো দেখে নিচ্ছে, এবং ক্যামেরা যে মুভ করছে তার জন্য লাইটের যে প্রবলেম হতে পারে সেগুলো আগে থেকে ওরা কারেকশন করে নিয়ে, যাতে ওই সময় যখন শুট হবে তখন আর কোন রকম মানে ব্রেক হবে বা ডিস্টার্ব। এইটা একটা আমার একটা চুমু দৃশ্য ছিল, বুঝলেন? ছিল না, আছে ছিল মানে আছে। তো আমি তো খুবই মানে পিচপিচা আর কি, যতক্ষণ না পুরো পারফেকশনিস্ট, মিস্টার পারফেকশনিস্ট। তো একই শট 15 বার 20 বার, মাঝে মাঝে রাগ হতো, বিরক্ত হতো, বোর হতাম, কিন্তু করতাম, কারণ আমি জানি যে এটা করতে বলছে ভালোর জন্য। আমি ওকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে চুমু খাবার পাত্রটি আমার খুব বেশি পছন্দের ছিল না, তো আমি বলেছিলাম বেশি শট নিও না, বেশি টেক নিও না, এটা আমি 15 বার চুমু খেতে পারবো না। তো ওটা বোধহয় 4 বার। আচ্ছা, এক্সকিউজ মি, একটা জিনিস, সেটা হচ্ছে বাইরে একটা একটা বাইক আছে, which is the number 0275, কার বাইক, প্রেস লেখা আছে, পুলিশ নিয়ে চলে গেছে। তোমার কিছু বন্ধ করো।